জনজোয়ারে ভাসবে ব্রিগেড মাঠ, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তাই রাজনৈতিক থেকে সাধারণ মানুষ সবার চোখ এখন ব্রিগেডের দিকে। মনে হচ্ছে স্বয়ং ভগবান অবতার হিসাবে নেমে আসবেন এই গীতা পাঠে। ভক্তদের মনে এটাই বিশ্বাস। কথায় আছে না, ভক্তিতে ভগবান, তর্কে বহুদূর। যাই হোক, সেসব কথা। এদিন যে ইতিহাস তৈরি হতে চলেছে তাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তাই এই ঐতিহাসিক দিনে উপস্থিত থেকে সবাই সাক্ষী হয়ে থাকতে চাইছেন এই মহাধামে। সবার মধ্যে আবেগ যেন একদম পরিপূর্ণ। এটা গেল অন্য বিষয়। এখন আসি আমাদের পুরো বিষয়টার কোথায় কি মঞ্চ থাকবে। থাকছে মূল মঞ্চ সহ আরও কয়েকটি মঞ্চ, যেখানে সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং অন্য মঞ্চে থাকবেন বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠনের পদাধিকারী সহ সাধু, গোসাই, মহারাজা। মঞ্চের সামনে থাকবে ডিজন এবং তার সামনে 20টি ব্লক থাকবে, যেখানে দর্শকবৃন্দের বসার জায়গা থাকছে। 4টি রো নিয়ে তৈরি হচ্ছে একটি ব্লক, আর এই একটি ব্লকে 5704 জন করে লোক বসতে পারবে, সেই ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সামনে 1 নম্বর এবং 10 নম্বর ব্লকে সাধু, গোসাই, মহারাজ এবং স্কুল ছাত্র ও ভিআইপিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সাধারণদের জন্য অন্য যেসব 18টি ব্লক রয়েছে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। এই ব্লকের দুপাশে থাকছে ব্লক এবং তার মাঝখান বরাবর একটি রাস্তা থাকবে, যেখান দিয়ে শোভাযাত্রা পৌঁছে যাবে মঞ্চের সামনে এবং যাওয়ার সময় 50,000 শঙ্খধ্বনি উচ্চারিত হবে।